ওয়েলকাম এভরিওয়ান। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো দেখো, এই ধরনের ভিডিওগুলো তোমাদের প্রত্যেককে রেস্ট টাইম বা ঘুমানোর সময় যদি তোমরা একটু শোনো, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশে কিন্তু অনেকটাই কাজে লাগবে। যেমন দেখো, আমি এই আসছি, এটা আমরা কিভাবে বলবো আই অ্যাম জাস্ট কামিং, আই অ্যাম জাস্ট কামিং। তুমি কি ভাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো, এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াট ডু ইউ থিঙ্ক। আবার দেখো, তুমি কি এটা জানো, তুমি কি এটা জানো, এই কথাটাও আমরা এইভাবে বলতে পারি, ডু ইউ নো ইট, ডু ইউ নো ইট। অর্থাৎ তুমি কি এটা জানো, ডু ইউ নো ইট। এটা দ্রুত করো, এটা দ্রুত করো। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ডু ইট ফাস্ট, ডু ইট ফাস্ট। এইভাবে কিন্তু আমরা বলতে পারি যদি কাউকে এটা বলার প্রয়োজন হয়। ডু ইট ফাস্ট এটা বোঝায় এটা দ্রুত করো। কার কি যায় আসে, কার কি যায় আসে, এই কথাটা যদি বলতে চাই তাহলে বলবো হু কেয়ার্স, হু কেয়ার্স, বা কে পরোয়া করে, এটার জন্য আমরা কিন্তু এই কথাটা বলতে পারি, হু কেয়ার্স, হু কেয়ার্স। সাবধানে, কাউকে যদি এইভাবে আমরা সতর্ক করতে চাই তাহলে বলবো ওয়াচ আউট, ওয়াচ আউট। অর্থাৎ ওয়াচ আউট কথাটির অর্থ হলো সাবধানে বা সতর্কতার সঙ্গে। জোরে কথা বলো না, জোরে কথা বলো না, এই কথাটা যদি আমাদের বলার প্রয়োজন হয় তাহলে আমরা বলবো ডোন্ট স্পিক অ্যালাউড, ডোন্ট স্পিক অ্যালাউড। অর্থাৎ জোরে কথা বলো না। বেশি বকবক করো না, বেশি বকবক করো না, এটা বলতে চাইলে বলবো ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ। অর্থাৎ বেশি বকবক করো না। যদি এটা বলার প্রয়োজন হয় তোমার কি দরকার, তোমার কি দরকার, তো বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তোমার কি দরকার বা তুমি কি চাও। কেন নয়, কেন নয়, এই কথাটা যদি বলতে চাও তাহলে বলো হোয়াই নট, হোয়াই নট। অর্থাৎ কেন নয়, হোয়াই নট। অনেক হয়েছে, অনেক হয়েছে, এই কথাটা বলতে চাইলে বলো দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। এনাফ মানে যথেষ্ট বা অনেক হয়েছে, এটা বোঝাতে আমরা কিন্তু এইভাবে বলতে পারি দ্যাটস এনাফ। ওটা বলো না, ওটা বলো না, এই কথাটার জন্য আমরা ইংরেজি যেটা বলবো সেটা হলো ডোন্ট সে দ্যাট, ডোন্ট সে দ্যাট। অর্থাৎ ওটা বলো না। আপনার যেমন ইচ্ছে, আপনার যেমন ইচ্ছে, এটার জন্য আমরা বলবো অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ। অর্থাৎ তোমার যেমন ইচ্ছে বা আপনার যেমন ইচ্ছে। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, এটার জন্য বলবো লেট মি স্পিক, লেট মি স্পিক। অর্থাৎ আমাকে বলতে দাও, লেট মি স্পিক। যদি বলতে চাই কিছু মনে করো না, কিছু মনে করো না, তাহলে বলবো ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড প্লিজ, এটাও বলতে পারি, বা নেভার মাইন্ড এটাও বলতে পারি। কিছু মনে করো না, নেভার মাইন্ড, ডোন্ট মাইন্ড। সত্যি কথা বলো, সত্যি কথা বলো, তো বলবো স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ সত্যি কথা বলো, স্পিক দ্য ট্রুথ। আমাকে রাগিও না, আমাকে রাগিও না, এই কথাটা আমরা যদি বলতে চাই তাহলে বলবো ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি। অর্থাৎ আমাকে রাগিও না। যেখানে ছিল রাখো, যেখানে ছিল রাখো, এটা যদি বলতে চাই তাহলে বলবো পুট ইট ব্যাক, পুট ইট ব্যাক। যেখানে ছিল রাখো, পুট ইট ব্যাক। তুমি কি নিশ্চিত, এই কথাটা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে বলবো আর ইউ শিওর, আর ইউ শিওর। অর্থাৎ তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত। সেখানে যাও, সেখানে যাও, এটার জন্য আমরা জাস্ট এইটুকু বলতে পারি গো দেয়ার, গো দেয়ার। অর্থাৎ সেখানে যাও, সেখানে যাও বলতে চাইলে বলো গো দেয়ার। কাউকে যদি এটা বলতে চাও আনন্দ করো, আনন্দ করো, তো বলবো হ্যাভ ফান, হ্যাভ ফান, হ্যাভ ফান। এই কথাটির অর্থ বোঝাবে আনন্দ করো। আবার যদি কাউকে আমরা এটা বলতে চাই যে এটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো, তাহলে বলবো
ক্লিন ইট, এইটুকু বললেই যথেষ্ট। বলবো ক্লিন ইট, ক্লিন ইট অর্থাৎ এটা পরিষ্কার করো। আবার যদি এরকম বলতে চাই কাঁদবে না, কাঁদবে না, তাহলে বলবো ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই অর্থাৎ কাঁদবে না, ডোন্ট ক্রাই। অনেক সময় এরকম বলার প্রয়োজন হয় আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, তাহলে বলো লেট মি সি, লেট মি সি, লেট মি সি। এই কথাটির অর্থ বোঝায় আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। যদি এরকম জিজ্ঞাসা করি বিশেষ কিছু হয়েছে, তাহলে বলবো এনিথিং স্পেশাল হ্যাপেন্ড, এনিথিং স্পেশাল হ্যাপেন্ড অর্থাৎ বিশেষ কিছু হয়েছে, এনিথিং স্পেশাল হ্যাপেন্ড। তুমি কি এটা চাও? যদি এরকম জিজ্ঞাসা করতে চাই তুমি কি এটা চাও, তাহলে বলবো ডু ইউ ওয়ান্ট ইট, ডু ইউ ওয়ান্ট ইট, তুমি কি এটা চাও? তো এইভাবে আমরা এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো কিন্তু আমাদের ডেলি লাইফে ইউজ করতেই পারি। আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, তো বলবো জাস্ট এরকম বলবো ফলো মি, ফলো মি অর্থাৎ আমাকে অনুসরণ করো, ফলো মি। আবার যদি এটা বলতে চাও আমাকে একবার চেষ্টা করতে দাও, আমাকে একবার চেষ্টা করতে দাও, কোনো কাজের ক্ষেত্রে এরকম আমরা বলি, তো সেক্ষেত্রে বলো লেট মি ট্রাই ওয়ান্স, লেট মি ট্রাই ওয়ান্স অর্থাৎ আমাকে একবার চেষ্টা করতে দাও। তুমি কি সৎ, তুমি কি সৎ, এটার জন্য আমরা বলবো আর ইউ অনেস্ট, আর ইউ অনেস্ট, এটার অর্থ বোঝাবে তুমি কি সৎ, আর ইউ অনেস্ট। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আবার অনেক সময় এরকম বলার প্রয়োজন হয় বা যদি বলতে চাই সে কি এখানে থাকে, তাহলে বলো ডাজ হি লিভ হিয়ার বা ডাজ সি লিভ হিয়ার, সে কি এখানে থাকে, ডাজ হি লিভ হিয়ার। আমার সাথে যোগাযোগ রেখো, আমার সাথে যোগাযোগ রেখো, এই কথাটা বলার প্রয়োজন হলে বলো কিপ ইন টাচ উইথ মি, কিপ ইন টাচ উইথ মি অর্থাৎ আমার সাথে যোগাযোগ রেখো, আমার সাথে যোগাযোগ রেখো বলতে চাইলে বলো কিপ ইন টাচ উইথ মি। এর মানে কি, এর মানে কি, এটার জন্য জিজ্ঞাসা করো এভাবে হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন। পরেরটা যেটা জানবো সেটা হলো জিজ্ঞাসা করবে না, এই কথাটা বলার প্রয়োজন হলে বলো ডোন্ট আস্ক, ডোন্ট আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করবে না, ডোন্ট আস্ক জিজ্ঞাসা করবে না। তাকে ফোন করো, তাকে ফোন করো, এটাও আমরা অনেক সময় বলি, তাহলে জাস্ট এইটুকু বলো কল হিম বা কল হার, কল হিম, ছেলে হলে বলো কল হিম আর মেয়ে হলে বলো কল হার, তাকে ফোন করো। যেও না, যেও না, এটা যদি বলতে চাই তাহলে বলবো ডোন্ট গো, ডোন্ট গো অর্থাৎ যেও না, যেও না এই কথাটার জন্য আমরা যে ইংরেজিটা ব্যবহার করব সেটা হলো ডোন্ট গো। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, এটার জন্য আমরা বলবো ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর বা শাট দ্য ডোর, এটাও বলতে পারি ক্লোজ দ্য ডোর বা শাট দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো। যদি এরকম কাউকে বলার প্রয়োজন হয় আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই, তাহলে বলো আই ওয়ান্ট টু সি ইউ, আই ওয়ান্ট টু সি ইউ, এটার অর্থ বোঝাবে আমি তোমাকে দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ইউ। আবার এরকম অনেক সময় বলার প্রয়োজন হয় আমি একথা বলিনি, আমি একথা বলিনি, এটার জন্য বলো আই ডিডন্ট সে ইট, আই ডিড নট সে ইট, আই ডিডন্ট সে ইট বা আই ডিড নট সে ইট, আমি একথা বলিনি। অনেক সময় আমরা অনেককে বলি তুমি মিথ্যা বলছো কেন, তুমি মিথ্যা বলছো কেন, তো আমরা এটার জন্য বলবো হোয়াই আর ইউ লাইং, হোয়াই আর ইউ লাইং, তুমি মিথ্যা বলছো কেন, হোয়াই আর ইউ লাইং, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আবার দেখো আমার জন্য অপেক্ষা করো,
আমার জন্য অপেক্ষা করো। এই কথাটাও অনেক সময় আমরা বলে থাকি, তো এটার জন্য বলবো ওয়েট ফর মি। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। এটার জন্য আমরা বলবো ওয়েট ফর মি। ঠিক আছে, নেক্সট যেটা দেখো, কাউকে আমরা এরকমভাবে যদি উপদেশ দিতে চাই, কঠিন পরিশ্রম করো, কঠিন পরিশ্রম করো, তাহলে বলবো ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড অর্থাৎ কঠিন পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড। ঠিক আছে, কঠিন পরিশ্রম করো, এটার ইংরেজি এভাবে আমরা বলতে পারি ওয়ার্ক হার্ড। আর আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, এটার জন্য বলো ট্রাই এগেন। ট্রাই এগেন অর্থাৎ আবার চেষ্টা করো, ট্রাই এগেন, আবার চেষ্টা করো। এরকম ছোট ছোট কথা আমরা ডেলি লাইফে যত বেশি ইউজ করব তত কিন্তু আমাদের বলাটাও ইজি হবে। আমায় এখনই যেতে হবে, আমায় এখনই যেতে হবে, তো এটার জন্য বলো আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখনই যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। অনেক সময় কেউ এমন কথা বলে যে বোঝা যায় না, তখন আমরা বলি বিড়বিড় করো না, বিড়বিড় করো না, তো এটার জন্য আমরা বলবো ডোন্ট মাম্বল। ডোন্ট মাম্বল অর্থাৎ বিড়বিড় করো না, ডোন্ট মাম্বল, বিড়বিড় করো না, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আর আবার যদি এরকম বলতে চাই, কোনো একটা কাজ বা কোনো একটা কথা আমি বুঝতে পারছি না, তো তখন আমরা বলি আমি বুঝতে পারিনি, তো বলবো আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ এটা বোঝাবে আমি বুঝতে পারিনি যে কিভাবে করতে হতো বা সে কি কথাটা বলেছিল। এরকম অনেক পরিস্থিতিতে বলার প্রয়োজন হয়, তো এটার জন্য এইভাবে বলো। এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, এই কথাটা যখন আমরা বলতে চাইবো তখন আমরা এইভাবে বলতে পারি হাউ ইজ ইট পসিবল। হাউ ইজ ইট পসিবল অর্থাৎ এটা কি করে সম্ভব, হাউ ইজ ইট পসিবল, এটার অর্থ বোঝাবে এটা কি করে সম্ভব। কোনো একটা জিনিস হয়তো কেউ নিয়ে ফেরত দেয়নি, তো তাকে যখন আমরা বলবো এটা ফেরত দাও, তো বলবো গিভ ইট ব্যাক। গিভ ইট ব্যাক, এটা ফেরত দাও, যে জিনিসটা তোমাকে দিয়েছিলাম সেটা ফেরত দাও। তো আমরা এইটুকু বললেই যথেষ্ট, এটা ফেরত দাও, তো আমরা বলবো গিভ ইট ব্যাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।